বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আজকে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ শুরু করছি। আজকের পাঠের বিষয়বস্তু হলো আমানত। তো আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আবুল বাশার, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তো আমি এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আর দেরি না করে আমরা মূল বিষয় চলে যাই। যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনেক ক্লাস লস হয়েছে, তো আমরা সেটা পুষিয়ে নেওয়ার জন্য সচেষ্ট থাকব। তো আমি যে পাঠটা লিখেছি এটা হচ্ছে আমানত। সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ। তৃতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ হলো আমানত। তো আমানত শব্দটার সাথে কিন্তু আমরা বেশ ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু আমরা কথায় কথায় বলি যে এটা তো তোমার কাছে আমানত, বা এটা তো আপনার কাছে আমানত। তো আমানতের শাব্দিক অর্থ গচ্ছিত রাখা। গচ্ছিত রাখা, হেফাজতে রাখা বা সংরক্ষিত রাখা, এইটা হচ্ছে শাব্দিক অর্থ দাঁড়ায়। আর পারিভাষিক অর্থ হচ্ছে গচ্ছিত মাল যথাযথভাবে সংরক্ষণ করে ফেরত চাওয়া মাত্র তার মালিককে ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানত। অর্থাৎ গচ্ছিত মাল যথাযথ সময়ে তার মালের মালিক ফেরত চাওয়া মাত্র এইটাকে দিয়ে দেওয়ার নাম হলো আমানত। কথাটা বুঝতে পারিছো? মানে তোমার কাছে কেউ কোনো জিনিস রাখলো, এইটা ওই মালিক চাওয়া মাত্রই তুমি তাকে ফেরত দিয়ে দিলে, এইটা হলো আমানতের অর্থ। তো আমানত কথাটা কিন্তু ব্যাপক একটা কথা। কেমন? যে আমানত রাষ্ট্রপ্রধান যিনি, রাষ্ট্রটা তার কাছে আমানত। সমাজপতি যিনি, সমাজটা তার কাছে আমানত। ব্যাংকের ম্যানেজারের কাছে ব্যাংক আমানত। এই আমাদের স্কুলের দায়িত্ব এইটা মানে যথাযথভাবে পালন করেন কে? প্রধান শিক্ষক। তো প্রধান শিক্ষকের কাছে এই স্কুলটা আমানত। শিক্ষকদের কাছে ছাত্রছাত্রী আমানত। এইভাবে প্রত্যেকটা স্তরে স্তরে আমানতের একটা ব্যাপার রয়েছে। পরিবারের প্রধান যিনি হবেন, পরিবারটা তার কাছে আমানত। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন হতে পারে এই যে আমার কেউই নেই, আমি একা, আমি কার আমানতদার? আমার কোনো পরিবার নেই, ছেলে নেই, মেয়ে নেই, আপনজন কেউ নেই, আমি একা। তাহলে আমার কাছে কোন জিনিস আমানত? আল্লাহ রাসূল সে সমাধান দিয়ে গেছেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমার কাছে তুমি নিজেই আমানত। কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমার জবাব তোমার দিতে হবে। তুমি তোমার কাছে আমানত, মানে আমার নিজের নফস, নিজের বডি, নিজের শরীর, এইটাকে আমানত
মানে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার নিজের, যে আমাকে আমি কোন পথে চালাচ্ছি, আমি আমাকে কোন পথে চালাচ্ছি, ভালো দিকে না মন্দ দিকে, এইটা মানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তাই রাসূল বলছেন কুল্লুকুম রাইন, প্রত্যেকেই সে তার নিজের রক্ষক। অকুল্লুকমান রায়াত মাসউলুন আন রায়াতিহি, আর প্রত্যেকেই তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো আমানতটা আমরা বর্তমান সমাজে আমানতের কিন্তু আমরা তেমন গুরুত্ব দেই না। একজন মাল রাখিছি, ও থাক, কি হয়েছে তা, না না, আমানত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। লা আমানাতা লিমান লা ইমান লিমান লা আমানাতা লাহু, যার আমানত নেই, আমানতদারিতা নেই, তার ইমানও নেই। তাহলে আমানতদারির সাথে ইমানের একটা সম্পর্ক রয়েছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুনাফিকের 3টি চিহ্ন আছে। কয়টি চিহ্ন আছে? 3টি চিহ্ন। যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। মুনাফিকরা সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন মুনাফিকরা কোনো ওয়াদা করে সে ওয়াদাকে খিলাফ করে। ওয়াইজা তুমিনা খানা, আর যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে তা খেয়ানত করবে। তাহলে এই ব্যক্তি আমানত নষ্টকারী মুসলমান হলো কি করে? সে তো মুনাফিক, বিধর্মী। দুটো হাদিসের সাথে মিলে যায়, লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা না তার ইমানও নেই। আর মুনাফিকের 3টি চিহ্ন, একটা হচ্ছে ওয়াদা করলে খেলাপ করে, কথা বলার সময় মিথ্যা বলে, আর আমানত রাখলে সে কি করে? খেয়ানত করে। তাহলে কি বুঝলে যে এই দুটো হাদিসের সমন্বয়ে আমানতকে ছোট কোনো বিষয় মনে করা যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, যে তোমরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদের আদেশ দিচ্ছেন আল্লাহ। আল্লাহর আদেশ কি? নফল না সুন্নাত? ফরজ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা, তোমরা আমানতের মাল তার মালিককে ফেরত দাও। কি করো? মালিককে ফেরত দিতে হবে আমানতের মাল। 71 সালে এই দেশে মানুষ যে লুটপাট করেছে, সব নিয়ে গেছে। হিন্দুদের অর্থ সম্পদ, জমি জমা অনেক কিছু নিয়ে গেছে। সেগুলোকে ফেরত দেওয়া হয়েছে? ফেরত তো দেয়নি, অনেকেই দেয়নি। না না, এগুলো ফেরত দিতেই হবে। তো এই আমানতের দায়িত্ব বড় কঠিন। প্রত্যেকটা মানুষকে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার কাছে সে দায়িত্ব পালন করেছো কিনা। দেখো, অনেক বিধর্মী আছে, তারা কিন্তু তার নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করে। এখানে কিন্তু কোনো ত্রুটি করে না। এই রকম বহু হিন্দু লোক আছে, খ্রিস্টান আছে, ইহুদিরা আছে। এরা কিন্তু তাদের দায়িত্ব কঠিনভাবে পালন করে। মানে দায়িত্ব পালন করাটাই কিন্তু আমানত। তো এই কাজটা অনেক
ইমানদার লোক অনেক সময় করে না, নামাজি লোক, ধর্মভীরু লোক, কিন্তু আমানতের খেয়ানত করতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতকারীকে পছন্দ করেন না। যেমন হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, অর্থাৎ খায়েন যারা আমানতের খেয়ানতকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তো আমানতের মাল তার মালিককে তুমি বুঝে দাও, যদি মালিক বেঁচে না থাকে তার ওয়ারেসের কাছে দাও, ওয়ারেস যদি না থাকে তার মাল তার নামে সদকা করে দাও, কিন্তু তোমার এটা বুঝে দিতেই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন তখন ওনার কাছে অনেক অর্থ সম্পদ আমানত ছিল। লোকজন ওনাকে আলামিন বা বিশ্বাসী মনে করত, যে মোহাম্মদ তো আলামিন, বিশ্বাসী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা অনেক মাল রেখেছিল, অনেক সম্পদ রেখেছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, এখন মাল কি করবেন? তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, আমার এই আমানতগুলো তোমাকে পৌঁছে দিতে হবে তার মালিকদের কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। রাজি হয়ে তিনি রাসূলের কাছ থেকে ওই আমানতগুলো বুঝে নিলেন এবং রাসূলের বিছানায় তিনি ঘুমিয়েছিলেন। সকালবেলায় কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিছানায় শুয়ে শুয়ে হাসছিলেন, দেখছিলেন যে কাফেররা কী করে। তো এমন হতে পারত যে এই আমানত রক্ষার জন্য আলীর জীবনও চলে যেতে পারত, যে মুহাম্মাদকে যখন পাচ্ছি না তখন মুহাম্মাদের এই শীর্ষকে আমরা হত্যা করে ফেলি। তো তার জীবনের ঝুঁকি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমানত রক্ষা করেছিলেন। তো এইটাকে ছোটোখাটো বিষয় মনে করা যাবে না। তোমাদের এই দায়িত্ব জীবনে আসবে, অনেক ক্ষেত্রে এই দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পালন করতে কিন্তু ভুল করা যাবে না। তো বর্তমান সমাজে মানুষ এই আমানত রক্ষা করতে চায় না। আমানত সম্পর্কে মানুষ উদাসীন। আমানত রক্ষা করা তো দূরের কথা, মানুষের তা জোর জুলুম করে, ফাঁকি দিয়ে, প্রতারণা করে মানুষ খেতে চায়। কিন্তু না, তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে। যে একটা হচ্ছে সত্য কথা বলতে হবে। 2 নম্বর, ওয়াদা রক্ষা করতে হবে। 3 নম্বর, আমানত রক্ষা করতে হবে, আমানত রক্ষা। এই 3টা জিনিস যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমার জীবনের পরিবর্তন ঘটবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা তোমরা শুনেছ। তো ইসমাঈল আলাইহিস সালামকে বলা হয় ওয়াদা পূরণকারী। ওনাকে
ওনাকে কথা দিয়েছিলেন, কথা দেওয়ার পরে সেই ব্যক্তি জন্য উনি দাঁড়িয়ে আছেন। 3 দিন পার হয়ে গেছে, 3 দিন তিনি নড়েননি। 3 দিন পরে ওই লোক আসার পরে তার সঙ্গে কথা শেষ করে তিনি বাড়িতে এসেছেন। এই জন্য ওয়াদা পালনকারী বলা হয় হজরত ইসমাইল আলাইহিস সালামকে। তো আমানতের আর একটা উদাহরণ তোমাদের সামনে আমি পেশ করব, একটা মজার উদাহরণ। উদাহরণটা তোমাদের কাছে নিশ্চয় ভালো লাগবে। সেটা হলো, মানুষ আগে ব্যবসা বাণিজ্য করতে উটে চড়ে, ঘোড়ায় চড়ে ব্যবসা করতে যেত। একটা কাফেলা নিয়ে যেত, একটা দল নিয়ে আরব দেশে যেত। তো একটা কাফেলা এরকম ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছে। এখন মরুভূমিতে কোথাও আশ্রয়ের কোনো জায়গা পাচ্ছেন না। তো দেখলেন, সেই কাফেলা দেখলো যে মরুভূমির একটা জায়গায়, মরুভূমিতে একজন দরবেশ বসে আছে। দরবেশ মানে অনেক লম্বা দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, এইরকম গায়ে দিয়ে এক দরবেশ বসে আছে। তিনি তাসবিহ টিপতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাসবিহ টিপতেছেন। তো কাফেলারা চিন্তা করলো যে এই দরবেশের কাছে আমাদের রাত্রি অবস্থান করতে হবে, ইনি ভালো লোক, ইনার কাছেই অবস্থান করতে হবে। আচ্ছা, এবার দরবেশের কাছে যেয়ে তাদের ওই অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা দানা দরবেশের কাছে জমা রাখলো যে হুজুর, আমরা তো কাফেলা রাত্রি ডাকাত পড়তে পারে, তো এই আমাদের এই মালামালগুলো আপনি রাখেন। আচ্ছা, উনি রেখে দিলেন। গভীর রাত হলো। সত্যি ওই কাফেলায় ডাকাত পড়ল। ডাকাতরা এসে হানা দিল ওই কাফেলায়। ওদের কাছে যত মালামাল, টাকা পয়সা, মানে যা ছিল, উট, দুম্বা, ঘোড়া, সব নিয়ে গেল। আচ্ছা, এবং ডাকাতি যখন হচ্ছিল তখন ওই যে দরবেশ, যারে আমরা দরবেশ মনে করেছি, ওই লোকটা নেতৃত্ব দিচ্ছিল ডাকাতির। তার মানে উনি ডাকাতির সর্দার। মজা কি, মানে চোরের কাছে মালামাল আমানত রাখা হয়েছে এবং সব কিছু ডাকাতি করে নিয়ে গেল। তো ডাকাতির নেতৃত্ব দিলে কে? ওই দরবেশ। এবার সকাল হলো। সকাল কাফেলার লোকেরা তো বিধ্বস্ত হয়ে গেল। তো বলল যে হুজুর, আমরা চলে যাচ্ছি, আমাদের অর্থ সম্পদ কিছুই নেই, আমরা একেবারেই নিঃস্ব হয়ে গেছি, তো আমরা আর সামনে যাব না, আমরা পিছনে ফিরে আমাদের বাড়িতে চলে যাব। তো বলছে আচ্ছা ঠিক আছে, যাও, তবে তোমরা গত রাত্রে আমার কাছে যে অর্থ সম্পদ রেখেছিল ওইটা নিয়ে যাও, ওইটা তোমাদের ফেরত দিচ্ছি, নিয়ে যাও। তারা বলল হুজুর, সেটা আবার কি? আপনি তো ডাকাতি সর্দার, আমরা তো বুঝতে পেরেছি আপনার লোকজন আমার সব কিছু নিয়ে গেছে, তো আপনি এটা আপনি ফেরত দিচ্ছেন কেন? তা বলছে শোনো, আমার পেশা হলো ডাকাতি করা, আমি ডাকাতি করে খাই, কিন্তু তোমরা যে আমাকে বিশ্বাস করে আমার কাছে যে আমানত রেখেছিলে, এইটা তো আমি নষ্ট করতে পারি না। দেখছো মজা? ওনার কাছে ওইটা আমানত উনি বুঝিছে যে আমারে বিশ্বাস করে এই জিনিসটা তিনি আমানত রেখেছেন, মানুষের কাফেলা আমানত রেখেছে, এইটা আমি তো নষ্ট করতে পারি না।
তিনি একেবারে যেভাবে মানুষ কাছে যে অর্থ সম্পদ জমা রেখেছিল রাত্রে, সেগুলো হুবহু ধরে তিনি ফেরত দিলেন। তাহলে কি বোঝা গেল? যে আমানত বড় কঠিন জিনিস। হাদিসে আসছে, দুনিয়ায় যে আমানত নষ্ট করবে কিয়ামতের দিন, সেই মাল নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। সেই জিনিস যে যা খেয়ানত করেছে, দুনিয়ার ক্যামেরা তো ধরা পড়ে না। আমি কি খেয়ানত করলাম, আমার খেয়ানত কেউ বুঝতে পারবে? গোপনে করতে পারি, হ্যাঁ, চালাকি চতুরি করে করতে পারি, কিন্তু আল্লাহর ক্যামেরায় ঠিক বন্দী হয়ে যাবে। আর কিয়ামতের দিন এই আমানতের মাল নিয়ে সে উঠবে। এই দেখো, কে কি চুরি করেছিল, সব ধরাই দিবেন। কার কাছে কি আমানত ছিল, কে তার ত্রুটি করেছে, চুরি করেছে, আত্মসাৎ করেছে, আত্মসাতের মাল নিয়ে কিয়ামতের ময়দানে সাহায্য হবে। তো যদি কোনো ভালো মানুষ লোক যদি কারোর আমল কম থাকে, নেক কাজের আমল যদি কম থাকে, তো সেও কিন্তু কিয়ামতে মানে কবরের মধ্যে আযাবের সম্মুখীন হবে। হাদিসে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর কাছে কিছু যুদ্ধের লব্ধ মালামাল, মানে যুদ্ধে জয়ী কিছু মালামাল, যেটাকে বলা হয় গনিমাতের মাল রাখলো। তো সেই সাহাবী তার থেকে একটা চাদর গোপন করে ফেলল, চাদর, এবং সে সাহাবী মারা গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই চাদর চুরি করা, চাদর খেয়ানতকারী সাহাবীর কবরে আযাব হচ্ছে, তাকে ওই চাদরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই আগুন এসে জ্বলতেছে। তো শেষ বিচারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যাই করবেন সেটা হলো পরের কথা। কিন্তু যদি কেউ মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, তাহলে কবরের জীবনে তার শাস্তির সম্মুখীন হতে হবে। তো আমি এখানেই আমানতের যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা এই বিষয়গুলোকে পালন করার চেষ্টা করবা। যার পরে যে দায়িত্ব অর্পিত হয়, দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে এখানে আমি আমার পাঠ শেষ করছি। তোমাদের জন্য বাড়ির একটা কাজ দিচ্ছি, এটা একটু লিখে নাও। আচ্ছা, কোন কোন কৌশল অবলম্বনে মানুষ আমানত রক্ষায় উৎসাহিত হয় তার 5টি
পয়েন্ট লিখতে হবে। আচ্ছা, তাহলে আমানত, কোন কোন কৌশল অবলম্বন করলে মানুষ আমানত রক্ষায় উৎসাহিত হয়, এর 5টি পয়েন্ট লিখে তোমরা আগামীকালকে আমাকে দেখানোর চেষ্টা করবে। আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।